খুলনা বিভাগের টিম থেকে আপনাদের প্রত্যেকটা থানায় আমি গিয়েছি করোনার মধ্যে। আপনাদের মনে আছে? সেই সংগঠন কিন্তু আমার সামনে আছে। বন্ধুরা, আজকে আপনাদের একটি কথা বলতে চাই। ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করবো না, কারণ 17 বছর এই আওয়ামী লীগের নির্যাতন, এই প্রশাসনের নির্যাতন, আজকে আমার মা সন্তান হারা, আজকে আমার বোন স্বামী হারা, আজকে আমার ভাই, আজকে তার ভাই হারা, আজকে বাবা, আজকে তার সন্তান হারা। বিচার দেওয়ার জায়গা নেই। আজকে বিচার দিতে গেলে রাতের বেলা নির্যাতনের শিকার হতে হয় এই পুলিশের দ্বারা। এই পুলিশ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী দল। আজকে পুলিশের ভাইদের বলতে চাই, আজকে বেনজির সাহেব আওয়ামী লীগের পা চেটে আজকে নিজের নৈতিকতা ধ্বংস করে এই আওয়ামী লীগের ক্ষমতায় নিয়ে এসেছেন। আজকে আপনার অবস্থান কোথায়? আজকে ওবায়দুল কাদের বলে বেনজির আমার দলের কেউ নয়, বেনজিরদেরকে আমরা নিয়োগ দেই নাই, তার দায়িত্ব আওয়ামী লীগ নেবে না। আজকে বাংলাদেশের সেনাপ্রধান আপনার বিরুদ্ধে আজকে আমেরিকার থেকে স্যাংশন আসে, এই লজ্জা কোথায় রাখবে বাংলাদেশের মানুষ? আজকে যে আর্মিদেরকে দেখলে বাংলাদেশের সাধারণ মানুষ মাথা নতজানু হয়ে যেত সরকারের জন্য। আজকে সেই এত সুন্দর একটি আর্মিকে কোথায় নিয়ে গেছে আজিজ সাহেব, যে আজকে আমেরিকার থেকে আজকে তাকে বলা হয় সবচেয়ে আজকে তাকে বলা হয় দুর্নীতিবাদ একটি সামরিক প্রধান, যার কারণে আজকে তার বিরুদ্ধে আমেরিকান স্যাংশন এসেছে। এটা আপনার আমার বর্তমান, আমার মায়ের চোখের পানি, আমার বাবার চোখের পানি আল্লাহ কবুল করেছে বলে আজকে বেনজির ও আজিজের মতো লোক বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ আজকে আপনাদের পাশে নাই। আজকে একটি কথা বলতে চাই, আমার জাহিন ছোট ভাই একটা ভালো কথা বলেছে, এটা আমার নেতার কথা। আমার নেতা কি কখনো বলেছে যে ক্ষমতার জন্য রাজপথে লড়াই করো, ক্ষমতার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করো? আমার নেতা কিন্তু কখনো বলেন নাই, আমাদের কোন নেতাও আপনাদেরকে কখনো বলে নাই। আমরা আন্দোলন করছি গণতন্ত্রের জন্য, আমরা আন্দোলন করছি আপনার ভোটের অধিকারের জন্য, আমরা ক্ষমতার জন্য আন্দোলন করছি। কারণ ক্ষমতার মালিক জনগণ, জনগণ যদি ভোটের অধিকার পায় তাহলে কে ক্ষমতায় আসবে জনগণই ঠিক করে দেবে, আপনি আমি ঠিক করার কেউ নয়। সেই কারণে আমার নেতা তারেক রহমান বারবার বলেছেন আমি ভোটের অধিকার চাই, সাধারণ মানুষের ভোটের অধিকার চাই, যারা ভোটের মাধ্যমে তার নেতৃত্ব তার সরকার সে চয়েস করবে। আপনি আমি চয়েস করার কে? দুর্ভাগ্য আজকে পুলিশ চয়েস করে দেয় কে চেয়ারম্যান হবে, কে উপজেলা চেয়ারম্যান হবে, কে এমপি হবে। আজকে এসপি সাহেব ঠিক করে দেয়, ওসি সাহেব ঠিক করে দেয়। আজকে দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের জন্য। ঠিক আজকে আপনার বাবা যখন 71 সালে পাকিস্তানের কাছে যখন ভোটে হেরে গেলেন, তখন ভোটের দোহাই দিয়ে স্বাধীনতার কথা বললেন, বাংলাদেশের মানুষের বুঝালেন যে আজকে আমি ভোট পেয়েছি কিন্তু আমার ভোটের অধিকার দেওয়া হচ্ছে না। আজকে ভোটের অধিকার দেওয়া হয়নি বলে স্বাধীনতার কথা বলেছে। বাংলাদেশের মানুষ ভোটের অধিকার বন্ধ ফিরে আসার জন্য সাথে স্বাধীনতা যুদ্ধ করেছে। আপনার বাবা যখন ভোটের অধিকার পায় না, ক্ষমতায় যেতে পারে না, তখন বাংলাদেশের মানুষের বলে আজকে ভোটের অধিকার দরকার, স্বাধীনতার দরকার, তখন খুব ভালো লাগে। আর আজকে যখন আপনি এই 15টি বছর বিনা ভোটে আজকে সরকার গঠন করেছেন, যখন আমরা গণতন্ত্রের কথা বলি, যখন আমরা মানুষের ভোটের অধিকার কথা বলি, তখন আমাদেরকে রাতের অন্ধকারে আপনি নির্যাতন করেন পুলিশ প্রশাসন দিয়ে। এর হিসাব একদিন আপনাকে দিতেই হবে, এর হিসাব আপনাকে দিতেই হবে বাংলাদেশের মাটিতে। কারণ বাংলাদেশের মানুষ বিপ্লবী মানুষ, বাংলাদেশের মানুষ আপনাকে একদিন জবাব দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষ দেখতে পারবে আপনার এই করুণ দৃশ্য। বন্ধুরা আমার, আমি দীর্ঘায়িত করবো না,
আমি একটি কথা বলবো শুধুমাত্র, সেটা হচ্ছে আমি যখন ঢাকা থেকে আসি তখন ভয়ে ছিলাম যে আপনারা কি প্রশ্ন করবেন। যদি আপনারা প্রশ্ন করে বসেন যে এই 15 বছর আপনারা কি করেছেন, এই 15 বছর আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে কোথায় গিয়েছেন, আমাদের প্রাপ্তি কি, এই ভয়ে ভয়ে আমি কিন্তু ঢাকা থেকে এসেছিলাম যে কি প্রশ্ন করবে আর কি উত্তর দিব। কিন্তু আজকে আপনাদের তৃণমূল পর্যায়ে আপনাদের যে বক্তব্য শুনলাম, আপনাদের যে মনোভাব দেখলাম, তাতে আসলেই গর্বের বুকটা ভুলে গিয়েছে। তারেক রহমানের কাছে গিয়ে বলতে পারবো, ভাই আপনার তৃণমূল পর্যায়ের কর্মীরা এখনো মনঃশক্তি এবং জীবনে বন্ধুরা আমার, ছোট্ট একটি গল্প বলবো। আস্তে আস্তে আমাদের জাহিদ দ্বারা আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পাদক জাহিদ, ওর গল্প শুনতে শুনতে আসছিলাম, আর ও হাওয়া করে কাঁদছিল, বাড়ির ভিতরে আমাদের চোখ দিয়ে টল টল করে পানি পড়ছিল। এই জাহিদকে গুম করা হয়েছিল এই আওয়ামী লীগের এই পুলিশ প্রশাসন দিয়ে। ওকে দীর্ঘদিন গুম করে রাখা হয়েছিল। ওকে হাত ঝুলিয়ে রাখতো আর নিচে পেরেকের জুতো দিয়ে রাখতো। যখনই ও নিচে নামতে যেত তখন পাটা ওই পেরেকের ভিতরে ফুটে যেত, রক্তে তার পা দুটো রক্তে রঞ্জিত হয়ে যেত। এরকম করে তার দিনের পর দিন তাকে ঝুলিয়ে রাখতো সেই আওয়ামী লীগের সেই সন্ত্রাসী পুলিশ।